মামুনুর রহমান মান্না উনি আগে আওয়ামী লীগ করছিল। বিএনপির অনেক নেতাকর্মীর উপর মিথ্যা মামলা, জুলুম, নির্যাতন করেছে। দলের হাইকমান্ড থেকে এখনো আমাকে নির্বাচনী প্রচারণা বন্ধ করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ইভেন যখন এই 111-এর পরে যখন জোটের সাথে শরিক হয়ে তখন 18 সালে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে এলাকায় ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেন। কিন্তু আমরা নির্বাচন করি, আমরা মামলা খাই, হামলা করি। উনি নির্বাচনের আগে এবং পরে কোনোটাতে কোনোদিন আমাদের নেতাকর্মীর কোনো খোঁজ খবর নেননি। উনি ওনার মসনদে ঢাকায় বসে থেকে এসি রুমের মধ্যে বসে থাকা উনি আমাদের আজও পর্যন্ত উনি বিএনপির মামলা খাওয়া নেতাকর্মীর ওপর কোনো খোঁজ নেননি। ইভেন উনি পরক্ষণে আমাদের বিএনপির নেতাকর্মীর বাড়িতে ওনার ছেলেপেলে যারা ককটেল বিস্ফোরণ করছে এবং তাদের নামে মিথ্যা মামলা করছে। আর ওনার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। এটা আমার কথা না, আপনি সাধারণ গ্রামগঞ্জে যান, সাধারণ লোকের মাঝে শুনেন যে উনি জনগণ থেকে কত দূরে। ওনাকে যদি আসমান থেকে একটা কিছু দিয়ে বলে যে ইনি ফেরেশতা, জনগণ শিবগঞ্জ জনগণ এটা মানে নেবে না। উনি এমন একটা ব্যক্তি যার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, জনগণের থেকে অনেক দূরে। যদি ওনাকে যদি ভুলবশত কোনোভাবেও যদি ধানের শীষের প্রতীকও দিয়ে আমার দেশ নায়ক তারেক রহমান, আমরা নেতা কর্মী হয়তো দলের নির্দেশ মানবো, কিন্তু সাধারণ মানুষগুলো তাদেরকে ভোট দিবে। এই দায়ভার আমরা শিবগঞ্জবাসী আমরা নিতে পারবো না। ওই মান্না বিভিন্ন দল থেকে আছে মার্কেট দিলে ধানের শীষেই। মামুনুর রহমান মান্না উনি আগে আওয়ামী লীগ করছিল, তারপরে বিএনপি থেকে ওনাকে নমিনেশন দিয়েছিল 2018 সালে, কিন্তু উনি জিততে পারেন নাই। এখন এই অবস্থায় বিএনপি থেকে যদি মামুনুর রহমান মান্নাকে ধানের শীষ প্রতীকে দেয়, তাহলে এই এলাকার মানুষজন তাকে গ্রহণযোগ্য মনে করবে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনি জানেন যে বগুড়া 5 জন প্রার্থীর সাথে আমাকেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোনে এখানে কাজ করতে বলেছে। সেই কাজ এখনো চলমান আছে এবং মানুষ কি বললো আর মিডিয়া কি বললো সেটা বড় কথা না। দলের হাইকমান্ড থেকে এখনো আমাকে নির্বাচনী প্রচারণা বন্ধ করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে দলের প্রথম যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা দিয়ে আমি কাজ করছি এবং তারই ধারাবাহিকতা আজকে বিভিন্ন ইউনিয়নে যে কর্মী সভা হচ্ছে সেই কর্মী সভার অংশ হিসাবে আজকে নবম ইউনিয়ন হিসাবে কিচক ইউনিয়নে আমরা কর্মী সভা করছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা ধানের শীষের শুধু আমাদের ভাই, বাবা, চাচা এনারাই অত্যাচারিত হয় নাই। আমরা আমাদের অসংখ্য মা এবং বোনেরা এই আওয়ামী লীগের অত্যাচারে আমরা অনেকভাবে পুলিশের হাতে নির্যাতিত হয়েছি। আমার এক ভাই, বড় ভাই এই দলের কারণে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওনাকে ছুরিকাঘাত করে মৃত্যুবরণ করা হয়েছে। এবং আমরা এখানে আপনারা সবাই জানেন, এলাকাবাসী সবাই জানে, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি দেশ বগুড়া, গাবতলী। বগুড়া মানেই ধানের শীষ। আর এটা সাধারণ জনগণ আওয়াল থেকে বৃদ্ধ বনিতা, ছোট বাচ্চা সবাই জানে যে শিবগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি।